আমি এই ঘোড়াটাকে পুষ বানাবো। আমার কাছে কি স্যাডেল আছে না? ও হ্যাঁ, হ্যালো গাইজ। হ্যাঁ, আমি বলছিলাম যে এই ঘোড়াটাকে পুষাবো। আমি দেখি আমার মনে হয় যে ভিলেজ থেকে একটা স্যাডেল পেয়েছিলাম। দেখি যিনি কোথায় আছে, এত স্যাডেল। আর হ্যাঁ, ওয়েলকাম সবাইকে আমার একটা নতুন এপিসোডে। আমি কখন তোমাদেরকে দেখতে এসেছি আমি নিজে জানি না। কোথায় থেকে করে স্যাডেল তো পেলাম। স্যাডেল আরেকটা ছিল আমার কাছে, একটা কী ছিল ওটা এখন পাচ্ছি না, পরে দেখলে লেগে গেল। স্যাডেল দিলে কি আমি দেখলাম যে কি লাভ আমাকে দিল, তো এবার মনে হয় পুষ মেনে যাবে ঘোড়াটা আমার হাতে। দেখেছিনি এই ঘোড়া, আমি তোকে পুষ মানাবো। হ্যাঁ, আমি এখানে একে দিয়েছিলাম, আমি এখন নিজে কন্ট্রোল করতে পারছি না। স্যাডেলটা পরাই দিইনি, কন্ট্রোল করতে পারছি কি। ও ও ওপি, ও কি জোরে দৌড়ছে। ও আমার নতুন ঘোড়া। ও আর সাদা ঘোড়া আমার অনেক পছন্দ। একে এবার থুতে তো হবে। থামো। হ্যাঁ, আমি যেটা তোমাদেরকে বলছিলাম, আজকে আমি বানাবো বাড়ি, কিন্তু তার আগে একটা ফেন্স গেট লাগবে। আমি ফেন্স গেট বানাইনি। কাঠগুলো কেটেছিলাম, এখানে আছে কাঠ এক স্টেপ। একটা ফেন্স বানাই। স্টিকগুলো এভাবে দিতে হবে, এরকম। হ্যাঁ জানি। তো আমার নতুন ঘোড়া কোথায় থাকবে, কোথায় থবো ঘোড়াটাকে? ঘোড়ার জন্য একটা বাড়ি বানাবো। এখানে আমার কাছে দড়ি আছে, দেখি দড়ি আমার কাছেই তো আছে। আমি একটু নুব আছি। আমি এই দড়িগুলো কোথায় পেয়েছি জানো? আর ট্রেডার এসেছিলো, ফালতু ট্রেডার, যে আমি ওদেরকে মেরে মেরে দড়িগুলো পেয়েছি। আই নতুন ঘোড়া। আমি এর নাম তোমরা কমেন্টে বলো কী থবো এর নাম। তোমরা যদি বলতে না পারো আমি নাম ছেড়ে দেবো। আর হ্যাঁ, এই পাহাড়টা অনেক বড় ছিল। এই দেখো এরকম ছিল। এখান থেকে আমরা এগুলো গোটাই কেটেছি বাড়ি বানানোর জন্য। বাড়ি বানানোর জিনিস দেখো এখানে আছে। এই কাঠগুলো কেটেছি, ডেকোরেট করছি। আর আমরা এই পাহাড়টাকে এখনও তোমাদেরকে দেখাচ্ছি কতটা কাটবো পাহাড়টাকে। এই গেটটা তোমরা হচ্ছে কি, এটা হচ্ছে একটা সমুদ্র, তাই দিকে আর বেশি পাঠাতে পারবো না। আর এইখানটুকু যেগুলো আছে ওগুলো কাটার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি এখানে স্যান্ড মাইনিং করছিলাম একটু। আর আমি এখানে দেখতে পাই না কি, এখানে এগুলো ক্লে, বড় ক্লে, একটা কিগুলো ক্লে, এগুলো ক্লে তৈরি হয়। ক্লে আমার এগুলো বাড়ি ডেকোরেটে কাজে লাগে, আমি এগুলো লিখছি। এখান থেকে আমি স্যান্ড কালেক্ট করছিলাম, কাঠ বানাবো তো তাই। তোমাদের সাথে স্যান্ড এবং বালি কেটে আমি তোমার সাথে দেখা হয়েছে। 2 স্টেক স্যান্ড আর ক্লে বল পেয়েছি। ক্লে বলগুলো দিয়ে ও ক্লে হচ্ছে ক্লে। এই ক্লে কাজ কি তোমরা জানো কেউ? আমি ক্লে পেলাম, আমি জানি না কী কাজ। আমি আমার বাড়ি ডেকোরেটে কাজে লাগিয়ে দেবো। এখানে যা যা আছে সব আমার বাড়ি বানাতে যেসব কাজে লাগবে ওগুলো থুয়েছি। আর হ্যাঁ, তোমাদেরকে বলছি আমি ট্রাইডেন্ট জম্বি, এই থামো তোমাদেরকে বলছি, ট্রাইডেন্ট জম্বি এখানে স্পন হয়েছিল। এখানে আমি ভাবলাম যে ট্রাইডেন্ট পাতে পারি, চান্স তো নেয়, তাও মারা দেখি। আর আমি মারলাম, দুটো ট্রাইডেন্ট জম্বি ছিল, মারেছি। এই ট্রাইডেন্ট আমি একটা পেয়ে গেছি ট্রাইডেন্ট। আর আরেকটা পেয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। আরেকটা পেয়েছি আমি আমি দুটো পেয়েছি, একটা ইউজ করিনি। একটা হালকা হার্ড হেলথ গেলছে, আর একটা তো মেলা। হ্যাঁ, আমি এগুলো তবে লাগাবো, তবে আমি মেন্ডিং পাবো। এটা পেয়েছি আমার ছোটো ভাইকে। আমি এখানে বলেছিলাম গাছ লাগা আর কাঠ, গাছ লাগাইছিল, কাঠ ছিল। তখন জম্বি এসেছে, ট্রাইডেন্ট জম্বি, ভাবছে যে কি আমি কাটি দিনি, দেখো কাটা মারা শখে মারবো বলেছিল, যে মারাছে। আর এই ট্রাইডেন্টটা পেয়ে গেছে। আমি এখন ট্রাইডেন্ট ইউজ করবো না। এই পাহাড়টা কাটতে তাও আমাকে 2-10 মিনিট লাগবে। সেটা কাটার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি এখানে কাজ করছিলাম, আর এই স্পাইডারগুলো আমাকে জ্বালাচ্ছিল। আর আমি আল্লাহ আল্লাহ গেলু গেলু মার বেশি
এদেরকে মেরে দিয়েছি, আর আমাকে স্কেলেটনটা চালাচ্ছে এখানটুকু আমার। যাই তোমাকে স্কেলেটন মারছে আমাকে। থামো থামো থামো, আমি আগে খাবার খেয়ে নি। স্কেলেটন খুব চালাচ্ছে। ওই রে তুই ইয়া স্কেলেটনকে মেরে দিয়েছি, স্পাইডারকে মেরে দিয়েছি। আর হ্যাঁ, আমি এতটা সাফা করে দিয়েছি, আরও সাফা করছি। স্কেলেটনগুলো জ্বালা ছিল, তাই তোমাদের এসে দেখা পেলাম। থামো, এগুলো গোটা করে নি, তারপরে দেখা হচ্ছে আমাকে। আর আমার হচ্ছে ফুল বডি এটাই। আগামীকাল আমার এই মানে এর আগে এপিসোডে আমার এই পতাকাটা ছিল না। এই পতাকাটা আমার হেভি প্রিয় পতাকাটা। আমি এখানে কাজ করছিলাম, তো পুরো পাহাড়কে কেটে ফেলেছি, আর এই এখনও রাতগুলো শুকায়নি। আজকে আমরা বানাবো আমাদের নতুন বাড়ি। এখন রাতের বেলায় গো, এত ঝড় হচ্ছিল, আমি আমার ঘর নাই বলে আমি শুতে পারছিলাম না। এত ঝড় মনে হচ্ছিল আমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে। আর কিছু কাজ করেছি আমি, অনেক কিছুই করেছি। এই চেষ্টায় অনেক কিছু আছে, এগুলোতে আমি বাড়ি বানাবো। এখন বাড়ি বানানোর কাজে লাগে পড়ি। আর মাগলো তুই তো, আর মাগলো আমার ভালো লাগছে না। আমার একটু গায়ের মুখ দেখবো। প্রথমে আমি বাড়ির নকশাটা তৈরি করি। কটা করবো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই জম্বি, আমি কাজ করতে পারি না ঠিক করে। এই জম্বি দেখো আমার। আরে 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 আমি আরমাটা পড়তে। আরে আমার কাছে আরমারও নেই এখন কী করার। আয় খামা দামা খাতে হবে। তুই এদিকে আয়, তোকে আমি আগে এদিকে নিয়ে আসি। আরে ইজি, যা হবে হবে। আয় আরমার নেই বলে তুই আমাকে এখন জ্বালাচ্ছিস। হ্যাঁ আয়রন কী ছিল এটা? আয়রন পেলাম, আয়রন ইনগড। জম্বিকে মারে আয়রন। আজ আমি প্রথম। আর এটা আমার ঘোড়া, আমি নিয়ে এসেছি ঘোড়াটাকে। আজকে নিয়ে এসলাম, এখানে ছিল এদিকে। আমার সাদা ঘোড়া অনেকটা পছন্দ, এই ঘোড়াটাকে আমি নিয়ে এসেছি। কাজে লাগাই এদিকে 12টা মনে আছে, 13 14 15, এদিকে 15টা হবে। এদিকে আরও 5টা নিয়ে নিই। 1 2 3 4 5 রাত হয়ে গেছে নাকি? ঘুমিয়ে দেখি কিনি রাত হয়েছে। রাতে রাতে মবরে আছে, আমাকে মারবে। ঘুমিয়ে যাই। গুড মর্নিং। এই বৃষ্টি কবে থামবে? হ্যাঁ থেমে গেছে। তোমার ভাইয়ের কথা শুনে শুনে বৃষ্টিও থেমে গেছে। আর হ্যাঁ, তোমাদেরকে আমি দেখাইনি, এখানে আমি ট্রাইডেন্ট পেয়েছি। জম্বিকে মেরে ট্রাইডেন্ট পেয়েছি, তোমাদেরকে আমি দেখাইনি। ট্রাইডেন্ট তখনই আমি ইউজ করবো যখন আমি জম্বিকে মারবো। এদিকে 1 2 3 4 5 6 7 8 9 10, এদিকে 10টা। ঠিক আছে, না আর একটু নেবে। 11 12, এটা ই করেছি। 12 13 14, 14টা ঠিক আছে, কারণ আমি যেহেতু ঘর বানাবো। আরেকটা, হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ আমার বাড়িটা এরকম বড়টা হবে, আর এখানে এখানে সিঁড়ি হবে, সিঁড়ি ঘর এরকম করে সিঁড়ি উঠবে। আমার এদিকে 2 ফ্লোরের রুম থাকবে। পিলারগুলো তুলে নিই, পিলারগুলো তুলতে হবে। সাদা উডের ওগুলোতে করবো। পিলারগুলো তুলি। 1 2 3 4 5। ও আমাকে একটা ওয়াটার বাকেট বানাই। থামো,
এই তো আমি হর্সের জন্য একটা পেয়েছিলাম। আমি এখন হর্সে ঘোড়া কাছে যাবো। দেখ তো আর মাঠটা লাগিয়ে দিব। তো কি সুন্দর আমাদের ঘোড়া। এই ঘোড়ার নাম কি তোমরা কমেন্টে অবশ্যই বলো। কত সুন্দর লাগছে। কদিন পর ওকে আমি যখন ডায়মন্ডের আর আর্মার পড়েছিলাম তখন ঘোড়াকেও যখন আমি কোনো জায়গায় মাইনিং করতে যাব তখন ঠিক পেয়ে যাবো। এদিকে 5টা তুলেছিলাম তাই না এগুলো। ওকে ব্রো, ওকে সবাই আমি চলে এসেছি আবার। এত ঘরের প্লেয়ারগুলো এত দূর তোলা হয়েছে। আমার একটু মিস্টেক হয়েছে, এটা মাঝখান না। ছিলছিলাম তখন আমার মনে পড়লো যে এটা এরকম হবে না। না না এই তো হবে। আমি একটু হয়েছি কনফিউজ। থামো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18 তাই না? 9 1 2 7 8 9। হ্যাঁ একটা ভুল হচ্ছিল, সেটা সমাধান করে নিলাম। বুঝতে পারছিলাম না কী করে করবো, পেরে গেছি। এটা হবে আমাদের গেট। ছিলেন ও এরকম করে আবার একটা এক্সট্রা লেগে গেল। এবং কাজ করতে যে খুবই ঝামেলা হচ্ছে। ছিলেন ওকে গোটা ছেলা হয়ে গেছে। আর একটা বাকি আছে দেখলি ছিলতে নাই। তার মানে আমাকে এখন উপরে যেতে হবে। উপরে চলে যাই। যেতে পারছি না এত মুখ। সমস্যাটা তো এখানে। আমাকে দিতে হবে ওটা পানিটা এইখানে, এবার আমি যেতে পারবো। তাই তো বলি আমি চলে এসেছি। এবার আমাকে বানাতে হবে আবার ভুল জায়গায়। এটা খুবই ডিস্টার্ব করছে আমাকে। এখান থেকে আরে ছাড়ো, বাদ দাও, আমি কেটে নেবো। আমি এরকম করে আমি রুম সিস্টেম করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ও আমাকে এখন এই স্ল্যাবগুলো দিয়ে আমাকে এই জায়গাটা এখন ভরাট করতে হবে, আর এদিকটাও ভরাট করতে হবে। এই ভাবছি আরেকটা কিছু করব। আমি এই জায়গাটা ভরাট করে দেবো, এদিকটাও ভরাট করে দেবো। ভরাট করছি, তারপরে ভরাট করি আমি। আরে ছাড়ো, বাদ দাও, আমি কেটে নেবো। আমি এরকম করে আমি রুম সিস্টেম করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ও আমাকে এখন এই স্ল্যাবগুলো দিয়ে আমাকে এই জায়গাটা এখন ভরাট করতে হবে, আর এদিকটাও ভরাট করতে হবে। এই ভাবছি আরেকটা কিছু করব। আমি এই জায়গাটা ভরাট করে দেবো, এদিকটাও ভরাট করে দেবো। আমি শুধু কালো কাঠগুলো দিয়ে এগুলো করবো, এই ধারগুলো। আর ওগুলো 4 ধার এরকম করে কাচের লাগাবো। এই মাঝখানে থাকবে কাচ, 4 ধার এরকম হবে। এগুলো আমি গোটাই করে নিই, নাহলে অনেকটা লম্বা হয়ে আসবে ভিডিওটা। করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো এখনকার মতন জানলা বানানো কমপ্লিট। হ্যাঁ, আর আমি এগুলো ছিলে দিচ্ছি, তাহলে একটু দেখতে ভালো লাগছে। পরে অফলাইনে এগুলো কার্পেট দিয়ে দেবো। আমাকে আবার 2 তলাতে বানাতে হবে।
তাই এগুলো ছিলে নি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। ঘরে কাজ মোটামুটি কমপ্লিট। লণ্ঠন বানাচ্ছিলাম একটু কিছু, কপার লণ্ঠন বানাচ্ছি আমি। এখানে থাকবে তো 38টা কপার লণ্ঠন আছে, এগুলো আমি এখন লাগাবো। এখানে এখানে হবে না, উপরে দেওয়া হবে না এখন। এখানে একটা, এখানে একটা, এই এখানে একটা, এখানে। আরে লাগছে না কেন? ও এখানে স্ল্যাব আছে। থামো, আমি একটা বুদ্ধি আসলো। আমি আগে বেডে ঘুমিয়ে নিই, তারপর তোমার সাথে থামো, আগে সকাল করে নিই, নাহলে জম্বিগুলো না বা আমাকে দিবে। এবার আমাকে একটু ফেন্স গেট বানাতে হবে। এরকম করে থুলাম, স্টিক কয়েকটা নিয়ে নিই। হ্যাঁ, এগুলো হয়ে যাবে। স্টিককে মাঝে থুই, এরকম। এরকম করে থুলে ফেন্স গেট হয়ে যাবে। এগুলো আমি কয়েকটা বানিয়ে নিই। 18টা তো হয়ে যাবে। এরকম করে দিলে হ্যাঁ ভালো লাগবে। না না না, থামো, আমার কাছে পিকেক্স নেই, আছে তো। এক্স দেবো আমি, একটা দেবো, একটা দিলে বেশি ভালো লাগবে। এই তো কোনাতে একটা করে ফেন্স গেট, আর উপরটা ফাঁকা থাকছে, তাই না? ও স্ল্যাপের লেগে ফাঁকা থাকছে। হ্যাঁ, এবার ভালো লাগছে না? ভালো লাগছে না, এটাকে কেটে দিই, এখানে থুয়ে দেবো, তাও একটু ভালো লাগছে। এবার আমি ঘরে টর্চ না লাগিয়ে নিই, তারপর তোমার সাথে দেখা করছি। লণ্ঠন লাগানো কমপ্লিট। এখানে ভাবছি আমি দুটো লণ্ঠন লাগাবো, লণ্ঠন আর স্ল্যাপে লাগাবো এরকম। আর নিচে হয়ে ভালো লাগবে, নিচেই থাক না, একটু উঁচু করলে ভালো হতো। এরকম ঠিক ছিল, এটা কাটি। এখানে লাগছে না কেন? মুশকিল আর মুশকিল। এখানে একটা আমার এক্সট্রা ভেঙে যাবে, ভাঙো, কপারের এক্স, দামি এক্স না। মুশকিল, এখানটাকে লাগানো খুবই মুশকিল। আবার ভাবে ভালো করে লাগে। হ্যাঁ, এবার লেগেছে, এবার তো হইল। গেট লাগিয়ে দিই এখানে, গেট। আর এগুলো না লাগাবো হচ্ছে ট্যাপ ডোর, তাহলে একটু বেশি ভালো। আরে কোন দিকে লাগলো? ও আমি উল্টো দিকে আছি। এত ঝামেলা এই বাড়ি বানাতে। তোমার লাগিয়ে নি আগে, লাগছে, এটা কেন লাগছে না তো? আর একটা লাগা যা, বাস আস্তে। ও এদিকটা কমপ্লিট। ও আমি জানলাই তো আনি এখন। তো কাজ 21 টাকা হবে, 2 টাকা নিলি একসাথে। এখন যদি না হয় তখন আবার আসতে হবে, অত খাটনি কিসে, নিয়ে নেবো, না লাগলে ছুঁয়ে দেবো। এবার জানলাগুলো লাগিয়ে নিই। সব কাজ লাগানো কমপ্লিট, এবার বাইরে যাই। হ্যাঁ, ওকে, আমাদের বাড়ি
থামো থামো থামো, আমি এখন একটু বাড়ি কিছু ডেকোরেট করেছি, সেটা তোমাদেরকে দেখাতে চলেছি। 3, 2, 1, লেটস গো। দেখতে পাচ্ছ তোমরা, এই ফুলগুলো আমি একটা জঙ্গল থেকে গিয়েছিলাম, সেখান থেকে এই ফুলগুলো এনেছি। আর এই ফুলগুলো আমি আমার বাড়ির চারিধারে লাগিয়েছি। হ্যাঁ, আমি চারিধারে লাগিয়েছি। এখানে একটা গেট বানিয়েছিলাম, সেটা তো তোমরা জানোই। আর এখানে আমি একটু এই চেস্ট বানাইছি, যেগুলো আমার এই তোমরা দেখেছিলে। এখানে আমার একটা চেস্ট ছিল কিছু, ওগুলোকে আমি এখানে এনেছি। আর এই লণ্ঠনগুলো আমার সব থেকে হেভি লেগেছে, কারণ কি এই লণ্ঠনগুলো না কালার চেঞ্জ করে সবসময়। দেখিয়ে দিন এগুলো ঠিক করা হয় কি। তো এটা সত্যি আমার ভালো লাগে। কপারের যে কোনো জিনিসকে কিপার ফাটবে না। আমি এই কারণেই তো সিস্টেমটা তৈরি করেছি, যাতে আমার ঘরে ক্রিপার আসে আর যাতে কিচ্ছু না হয়। আমি জানি এগুলো কী করে করতে হয়। তোমরা কমেন্টে সবাই বলো আমি সেটিংস ব্যাপারে কোনো ভিডিও বানাবো কি। এখানে আমি চুলো লাগাচ্ছি, এগুলো আমি রিপেয়ার করছি, যেমন হেভি লাগে আমাকে এই কালারগুলো চেঞ্জ করে। আর আবার আগের মতো হয়ে যায়, এগুলো হেভি লাগে এরকম রিপেয়ার করতে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে অন্য এপিসোডে। লাইক এবং সাবস্ক্রাইব করে দিন।